হিঙ্গলগঞ্জে অবৈধভাবে ভোটার লিস্টে নাম, এক মাসে ৩ জন বাংলাদেশির হদিশ মিলল। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেলার বিল আবারও বাংলাদেশির হদিশ। উত্তর ২৪ পরগনার স্যান্ডেলা বিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া ইটভাটার সামনে বাড়িতে এক বাংলাদেশির হদিশ। জানা যায়, এক প্রতিবেশীর বাসিন্দাকে বাবা সাজিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে অবৈধভাবে বসবাস করছেন বাংলাদেশি। তার নাম খায়রুল গাজী। তিনি বসবাস করেন হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এলাকায়। এখানে তিনি রীতিমতো বাড়ি তৈরি করে বিয়ে করে সংসার করছেন। এখানে তিনি তৃণমূল নেতাদের সহযোগিতায় বহাল তবিয়তে আছেন। অভিযোগ, গত কয়েক বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে তারপর তিনি ওই এলাকারই এক ব্যক্তি আশারুল গাজী নামে ব্যক্তিকে বাবা সাজিয়ে এখানকার সমস্ত পরিচয়পত্র, ভোটার বা আধার তৈরি করে ফেলে। বিজেপি জানিয়েছে, নেতাদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে এই কাজ করেছে। আরও জানা যায়, এই ব্যক্তি খায়রুল গাজী অনেক অসাধু কাজে জড়িত আছেন। এ বিষয়ে বিজেপি মিডিয়া সেলের মুখপাত্র দীপঙ্কর সরকার তিনি বলেন, বাঁকড়া এলাকাতে অনেক এরকম খায়রুল গাজী নামে শয়ে অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছে। পাল্টা তৃণমূল ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী তিনি বলেন, 1947 সালে ভারত স্বাধীন হয়, সেই সময় ভারতে বাংলাদেশ থেকে অনেক বসবাস করতেন। আগে নির্বাচন কমিশন ঠিক করুক কি করবে, ভোটার লিস্ট থেকে কাকে বাদ দিলে কি হবে। আগে ভারতের প্রধানমন্ত্রী তিনি ঠিক করুন এই ভোটার লিস্ট বৈধ না অবৈধ। 20 থেকে 30 বছর ধরে ভারতে অনেকে বসবাস করছেন। আমরা এভাবে বলতে পারবো না কাউকে এপার ওপার হয়েছে, এপারে বিয়ে হয়েছে কারো মেয়ে, ওপারে বিয়ে হয়েছে কারো মেয়ে, এমনই কথা তিনি বললেন। হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল এলাকায় খায়রুল গাজীকে যে ধরা হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, সে তার প্রতিবেশী আশরাফ গাজীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে। শুধু এই খায়রুল গাজী নয়, এলাকায় বিভিন্ন জায়গায় বুথে শয়ে এরকম খায়রুল গাজী রয়েছে, যারা অবৈধভাবে ওপার বাংলা থেকে এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, শুধু নয় হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকায় বসবাস করে তারা এই ডেমোগ্রাফি চেঞ্জ করছেন। এই হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল এলাকায় তৃণমূল কংগ্রেসের যিনি নেতা আছেন, তিনি আবার তৃণমূলের ব্লক সভাপতি, তার এলাকায় এরকম কাজ ঘটছে, অর্থাৎ অনৈতিক কাজের সাথে তৃণমূল সরাসরি হিসাবে যুক্ত। তাই আমরা এসআইআর করে হিঙ্গলগঞ্জ এলাকায় সঠিকভাবে ভোটার তালিকা তৈরি করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। আমি এপার ওপারে বাংলাদেশ, সেপারে আমরা ভারত। 1900 সালে ভারত স্বাধীন হয়েছিল, তারপরে 77 সালে এপার ওপার বাংলাদেশ ভাগ হয়। তখন থেকে অনেক মানুষ এপার ওপারে বসবাস করছে। সেই ক্ষেত্রে যদি এই ভোটার লিস্টে যাদের নাম আছে, এরা যদি আমরা নিয়ে কথা বলি, তাকে আগে ভোটার লিস্ট নিয়ে আগে ভারতবর্ষের নির্বাচন কমিশন আগে ঠিক করুক যে এই ভোটার লিস্টটা বৈধ নেই। এত তো 20-30 বছর এখানে ভোটার আছে, যদি 20-30 বছর ভোটার, এই ভোটার লিস্টটা অবৈধ, তাহলে যদি অবৈধ যদি ভোটার লিস্ট যদি বাতিল করে, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার পদত্যাগ করে আগে তাকে অবৈধ পরিষ্কার করতে হবে। এটা আমাদের পরিষ্কার বক্তব্য। কেন? কারণ এটা তো ভোটার লিস্টে, এই ভোটার লিস্টে ভোট দিয়েছে জনগণ, এই ভোটার লিস্টে ভোট দিয়ে 2024 সালে তিনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন, 2019 সালে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন, 2014 সালে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে। আগে ঠিক করতে হবে এই ভোটার লিস্টটি বৈধ না অবৈধ। কারণ আমরা এলাকার মানুষের বিরুদ্ধে আমরা কেন বলতে যাব? কারণ আমাদের একটাই কথা যে মানুষ এপার ওপার বাংলাদেশ বসবাস করতে, কেউ মেয়ে বিয়ে দেওয়া আছে ওপারে মেয়ে এবার বিয়ে আছে, নিয়ম যেটা হবে, নিয়ম যদি ভোটার লিস্ট, এই ভোটার লিস্ট যদি বাতিল হয়, নিশ্চয়ই সে বাংলাদেশি বলে অবৈধ হলে তাতে আমাদের কোনো যায় আসে না, ওতে আমাদের কোনো কিছু যায় আসে না আমাদের।